আসসালামাইকুম। আমাদের ধারাবাহিক অনলাইন ভিডিও ক্লাসে আপনাদের স্বাগত। আমরা জানি যে একটা হিসাবের অ্যাকাউন্ট হোল্ডার যখন জীবিত থাকে তিনি অথবা তার পার্টনার যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় অথবা যদি তার কোনো ম্যান্ডেট দেওয়া থাকে ম্যান্ডেটিও অ্যাকাউন্ট অপারেট করতে পারে। জয়েন্ট অপারেশন এনিওয়ান ক্যান অপারেট অথবা আইদার অর সার্ভাইভাল এই ইনস্ট্রাকশনের মাধ্যমে। কিন্তু যখনই ব্যক্তির মৃত্যু ঘটে তখনই কিন্তু অ্যাকাউন্টটা ডিসিস্ট হয়ে যায় এবং সেই অ্যাকাউন্টের লেনদেন স্থগিত হয়ে যায় এবং সেই ডিসিস্ট অ্যাকাউন্ট সেটেলমেন্ট অত্যন্ত জটিল প্রক্রিয়া এবং কিছু নিয়ম এবং কিছু ডকুমেন্ট দ্বারা সেটেল করা লাগে। তো আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা আমাদের মাঝে বিচক্ষণ ব্যাংকার জনাব মোস্তফা আল ফারুক ভাইকে পেয়েছি, যিনি আপনাদের পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করবে যে কিভাবে অ্যাকাউন্ট ডিসিস্ট অ্যাকাউন্ট সেটেল করতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও একবার স্বাগতম আমাদের অনলাইন ভিডিও কোর্সে। তো আজকে আমরা জানবো যে একটা ডিজিস্ট অ্যাকাউন্টের আমরা কিভাবে সাবমিট করব এবং কত দ্রুত সময়ের মধ্যে আমরা সেই জিনিসগুলা পেতে পারি। তো এখন আমাদের মূল সমস্যাটা হচ্ছে যে আমাদের জানার আসলে খুব ঘাটতি আছে যে আমরা যখনই একটা লোক মারা যাবে সেই খবরটা পাওয়া মাত্রই আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে ওই অ্যাকাউন্টের নমিনি কে ছিল। কেননা অ্যাকাউন্টের নমিনি ছাড়া এই অ্যাকাউন্টের টাকা উত্তোলন করার ক্ষমতা আর কারোই নেই। শুধুমাত্র নমিনি পারবে সেই অ্যাকাউন্টে টাকাটা তুলতে। কারণ হচ্ছে যে অ্যাকাউন্ট হোল্ডার জীবিত থাকা অবস্থা সে যাকে নমিনি দিয়ে যাবে, বাংলাদেশ ব্যাংকের রুলস এবং বাংলাদেশের আমাদের সুপ্রিম কোর্টের যে ইয়েতে রায়, সেই রায় অনুযায়ী আমরা শুধুমাত্র নমিনিকে দিতে পারবো। এখন আপনি যদি নমিনিকে সেটা যদি আপনারা জানতে পারেন, তাহলে আপনাকে নমিনির মাধ্যমে আবেদনটা করতে হবে। এখন আপনি নমিনির মাধ্যমে যদি আবেদন করেন, কে বলবেন যে কী তাকে এই সাথে ডকুমেন্ট দিতে হবে। নমিনি তার আবেদনপত্রের মধ্যে লিখবে যে সে এজেন্ট বরাবর কিংবা আপনার যে লিঙ্ক ব্রাঞ্চ আছে সেই লিঙ্ক ব্রাঞ্চ বরাবর সে আবেদন করতে পারে। সে আবেদনটা করার সময় আপনারা অবশ্যই দেখবেন যে তার যে আবেদনটা করছে তার মধ্যে এই পেপারসগুলো আছে কিনা। যেমন এক নম্বর হচ্ছে গিয়ে ডেথ সার্টিফিকেট। ডেথ সার্টিফিকেট আসলেই যিনি অ্যাকাউন্ট হোল্ডার তিনি মারা গিয়েছেন কি না সেই একটা সার্টিফিকেট আপনাকে নিতে হবে। সাথে নিতে হবে ওয়ারেশন সার্টিফিকেট। ওয়ারেশন সার্টিফিকেট এই কারণে যে তার আসলে প্রকৃত কারা ওয়ারিশ ছিল। সাধারণত আমরা দেখতে পাই যে অ্যাকাউন্ট হোল্ডার যখন সে নমিনি দেয়, স্বামী সাধারণত স্ত্রীকে দিয়ে থাকে অথবা তার ছেলে মেয়েকে দিয়ে থাকে। স্ত্রী তার ছেলে মেয়েকে দিয়ে থাকে, ভাই ব্রাদারকে দিয়ে থাকে। আর যদি ছেলে যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে তার মা বাবাকে দিয়ে থাকে, বড় ভাইকে দিয়ে থাকে। তবে এই ক্ষেত্রে একটা বলা বাঞ্ছনীয়, সেটা হচ্ছে যে আপনাদের এজেন্ট যারা আছেন তারা প্রায়শই এই ভুলটা করেন যে একটা অ্যাকাউন্ট হোল্ডার যখন নমিনি দেয় 18 বছরের নিচে কোনো বাচ্চাকে দেয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা জিনিস আপনার জেনে রাখা উত্তম যে ওই বাচ্চার 18 বছর না হওয়া পর্যন্ত কিন্তু ওই অ্যাকাউন্টটা ফ্রিজ থাকবে এবং 18 বছর পরেই তাকে আমরা ব্যাংক কর্তৃপক্ষ তাকে ওই টাকাটা প্রদান করবে। এখন দেখা গেলো যে তার এখন একটা ছেলের বয়স হচ্ছে 12 বছর, এখন তার প্রয়োজন হলে অনেক বেশি, কিন্তু সেক্ষেত্রে তখন কিন্তু আমরা টাকাটা দিতে পারি না। কারণ হচ্ছে যে যেহেতু তার বাচ্চার বয়স কম এবং তার 18 বছর না হওয়া পর্যন্ত সে এই টাকাটা নেওয়ার মতো উপযুক্ত নয়, সেহেতু সেই টাকাটা কিন্তু আমরা ফ্রিজ অবস্থায় রেখে দিই। এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখবেন। যখনই কোনো অ্যাকাউন্ট হোল্ডার আসবে, সে যদি কাউকে নমিনি দিতে চায় 18 বছরের নিচে হলে, তাকে কিন্তু আপনার এই জিনিসটা বোঝায় বলবেন যে আপনার অবর্তমানে আপনি যে বেঁচে থাকবেন যে আরও 6 বছর, এটা কিন্তু একমাত্র হায়াত মুহূর্ত আল্লাহর হাতে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আমরা কেউ বলতেই পারি না যে আমরা কী কবে কখন কীভাবে মারা যাব। সুতরাং যেন আপনার এই টাকাটা আপনি জমা রাখতেছেন, আপনার যেন যে বাচ্চা আছে বা কিংবা যে প্রিয়জন আছে, আপনার যে আছে তাদেরকে আপনি দেওয়ার জন্য। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য যে আপনারা 18 বছর নিচে দেওয়াতে সেই টাকাটা কিন্তু তখন আমরা দিতে পারি না, তখন একটা সমস্যার সৃষ্টি হয়, সমাজের মধ্যে একটা সমাজ আপনার কাছে অনুরোধ করবে। তবে আমি আপনাকে যেটা বলবো যে আপনার এই কাজটা প্রথম দিকে টেকনিক্যালি একটু অ্যাভয়েড করলে তাহলে আপনার এই সমস্যাটা সমাধান করতে পারেন। এখন আপনি যখনই দেখবেন যে নমিনি বয়স 18 বছরের বেশি আছে, সেক্ষেত্রে আপনি প্রথমেই তার থেকে একটা আবেদনপত্র নেবেন। আবেদনপত্রের মধ্যে সে লিখবে, এটা আসলে কোনো প্রেসক্রাইব ফরম্যাট নেই কারণে যে এক একজনের এক এক রকমভাবে মারা যায়। কারো হয়তো বাবা, কারো মা, কারো স্ত্রী, কারো স্বামী, কারো ছেলে, কারো মেয়ে, এইভাবে বিভিন্ন জনের সাথে বিভিন্ন রিলেশন। আসলে পার্টিকুলারলি ফরম্যাট বা তৈরি করা এই কারণে সম্ভব হয় না। আর আপনারা যেটা লিখবেন যে কেউ হার্ট স্ট্রোক করে মারা যায়, কেউ বয়স্কজনিত কারণে মারা যায়, সেটা উল্লেখ করবেন যে আমার পিতা বয়স্কজনিত কারণে মারা গিয়েছে, এখন তার
ওই অ্যাকাউন্টের নমিনি হচ্ছে আমি, তার 10টা অ্যাকাউন্ট থাকতে পারে, 2টা অ্যাকাউন্ট থাকতে পারে, 5টা অ্যাকাউন্ট থাকতে পারে, একটা ডিপিএস থাকতে পারে, একটা এমটিডি থাকতে, সমস্ত অ্যাকাউন্ট হোল্ডার নামগুলো আপনারা উল্লেখ করবেন যে আমার এই 5টা ডিপিএস আছে, একটা এমটিডিআর আছে এবং একটা সেভিংস অ্যাকাউন্ট আছে। আমি সমস্ত অ্যাকাউন্টগুলো ক্লোজ করতে যাচ্ছি, ক্লোজ করে আমি আমার টাকাটা আমি পেতে চাই। সুতরাং তখনই আপনাকে আমরা ব্যাংক কর্তৃপক্ষ তখন আপনাকে এই টাকাটা দেওয়ার উদ্যোগ গ্রহণ করবে। সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ওনার ডেথ সার্টিফিকেট এবং হচ্ছে গিয়ে আপনার ওয়ারিশন সার্টিফিকেট আমরা এই কারণে চাই যে আসলেই যে উনি যে প্রকৃত ওয়ারিশ সেটা যে উনি সঠিক কিনা সেটা একটা জানার ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা দুজন সাক্ষী চাই, ওই ওয়ারিশের মধ্যে দুজন সাক্ষী চাই, যেন পরবর্তীতে যেন কোনো সমস্যা যেন উদ্গ্রীব না হয়। তাহলে ওয়ারিশরা জানলো যে তার বাবার কিংবা ধরেন আপনার দেখা হলো যে একটা পিতার তার 4টা ছেলে আসছে, 4টা ছেলের মধ্যে একজনকে নমিনি দিয়েছে, তাই ওয়ারিশ চারজনের মধ্যে আরও 2জন ভাই যদি বা 3জন ভাই যদি আমাদের সাক্ষী হয় তাহলে কিন্তু আমরা জিনিসটা খুব অনায়াসে সুন্দর করে আমরা সেটেল করতে পারি। সেক্ষেত্রে তখন আর কোনো সমস্যা থাকে না। তো কেন সমস্যাটা হয় একটু খেয়াল রাখেন। আপনাদের প্রায় বলেন স্যার 2 মাস আগে 3 মাস আগে, আরে 2 মাস আগে 3 মাস আগে সে মারা গেছে, আপনি কি যথাসময়ে কি আপনি কি আবেদন করেছেন? যখনই মারা যাবে তখনই তাকে বলবেন যে তার ডেথ সার্টিফিকেট ওয়ারিশন সার্টিফিকেট সহকারে ফর্মটা আবেদনটা অবশ্যই লিঙ্ক ব্রাঞ্চে আপনারা পাঠাবেন উইথ ফরওয়ার্ডিং। আপনি যদি ফরওয়ার্ডিং না দিতে পারেন এজেন্ট, তাহলে আপনি করবেন কি ওখানে যে আবেদনপত্র ক্লায়েন্ট লিখেছে তার উপর আপনি সুপারিশ করবেন যে হ্যাঁ আমার জানা মতে উনি মারা গিয়েছে, উনি একজন ভালো ব্যক্তি ছিলেন, এখন এই অ্যাকাউন্ট হোল্ডারের নমিনি হচ্ছে উনি, ওনাকে টাকাটা প্রদান করার জন্য সুপারিশ করলাম। আপনি এটা সিল এবং স্বাক্ষর দিয়ে দিবেন অ্যাজ এন ওনার, তাহলে হয় কি আমাদের কাজটা করতে অনেক সুবিধা হয়ে যায়। এরপরে লিঙ্ক ব্রাঞ্চে করণীয় কি সেটা কিন্তু আপনাকে একটু বুঝতে হবে। লিঙ্ক ব্রাঞ্চ কী করে, আপনার থেকে যেমাত্র আবেদনটা পাবে, আবেদন পাওয়ার পরে লিঙ্ক ব্রাঞ্চ আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে সেই ডেথ সার্টিফিকেট এবং ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে সে একটা লেটার অফ ইমডিউনিটি বন্ড তৈরি করবে। লেটার অফ ইমডিউনিটি বন্ড সমস্ত কিছু লেটার অফ ইমডিউনিটি বন্ড অ্যাকাউন্ট যতগুলো অ্যাকাউন্ট ওপেন ফর্ম ছিল তার 100% কমপ্লিট ফর্মগুলো সহকারে এবং লিঙ্ক ব্রাঞ্চ একটা ফরওয়ার্ডিং সহকারে আমাদের হেড অফিসে পাঠায়। আমরা সেটাকে একটা নোট আকারে প্লেস করে অ্যাপ্রুভ করে আপনাদের অ্যাকাউন্টে দেওয়ার ব্যবস্থা করি। সেক্ষেত্রে একটা কথা বলা বাঞ্ছনীয়, সেটা হচ্ছে যে আপনারা যদি এই সময়ের মধ্যে নমিনি যদি একটা অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে টাকাটা দ্রুত পাওয়ার একটা ব্যবস্থা হয়। তা না হলে দেখা যায় কি আমরা একটা পে অর্ডার করার জন্য লিঙ্ক ব্রাঞ্চে পাঠালাম, লিঙ্ক ব্রাঞ্চ একটা পে অর্ডার করলো, তারপর দেখা যায় এটা তো অনেক সময়ের ব্যাপার। আপনি যদি একটা নমিনি যদি একটা অ্যাকাউন্ট ওপেন করে যদি দিয়ে দেন আমাকে যে এই অ্যাকাউন্টের নমিনির অ্যাকাউন্ট হোল্ডার, সেক্ষেত্রে আপনারা এই অ্যাকাউন্টে প্রদান করেন, তাহলে আপনার এটা খুব দ্রুত এবং সময়ের মধ্যে এটা হয়ে যায়। এখন দেরি হয় কেন, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা প্রায় আমাকে ফোন করে বলেন স্যার এটা দেরি হচ্ছে কেন। দেরি হয় কেন সেটা আপনাকে বুঝতে হবে। যেমন আপনার যে নমিনির যে যার নাম তার নামের সাথে ওয়ারিশন সার্টিফিকেট মিসম্যাচ, এটা একটা সমস্যা হয়। আবার যিনি অ্যাকাউন্ট হোল্ডার তার অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম 100% কমপ্লিট না। এখন ব্রাঞ্চকে আমি ফোন করতেছি আপনি আমাদের অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা পুরোটা দেন, দেখা গেলো যে তার কোনো একটা কাগজে ঘাটতি আছে কিংবা কোনো একটা সমস্যা আছে। এই যে সমস্যাটা, এই সমস্যার কারণে ব্রাঞ্চ অনেক সময় দেরি করে। আবার লেটার অফ ইমডিউনিটি বন্ডের মধ্যে আমরা কী চাই, লেটার অফ ইমডিউনিটি বন্ডের আমরা চাই যিনি নমিনি আছে যিনি নমিনি তার 2জন সাক্ষী যিনি ওয়ারিশের মধ্যে আছে, এই ওয়ারিশের 2জন সাক্ষী আপনারা দিতে পারেন না কেন রে ভাই? এটা তো তার বাবার টাকা 6 বার জানার অধিকার আছে, তাহলে আপনারা কেন এই কাজটা করেন? আপনাদের এই কাজটা একটু বুঝতে হবে যে যেহেতু ওয়ারিশা আছে তার স্ত্রীকেও আপনি মানে তার হয়তো তার সন্তানকে দিয়েছে, তার মা আছে, মাকে আপনি সাক্ষী বানান, এক ভাইকে আপনি সাক্ষী বানান, তাহলে তো আপনার সমস্যাটা মিটে গেলো। অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম আমরা যে জিনিসটা চাই 100% কমপ্লিট অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, লেটার অফ ইমডিউনিটি বন্ড, ডেথ সার্টিফিকেট, ওয়ারিশন সার্টিফিকেট, নমিনির আবেদনপত্র, ব্রাঞ্চের ফরওয়ার্ডিং লেটার, এই প্রত্যেকটা জিনিস সুচারুরূপে সুশৃঙ্খলভাবে যদি আমাদের কাছে চলে আসে এবং উইদাউট ফেলিউর, মানে ফেলিউর বলতে কি আমার নামের মিসম্যাচ থাকবে না, বাবার নামের মিসম্যাচ থাকবে না, মায়ের নামের মিসম্যাচ থাকবে না, এই মিসম্যাচগুলি যদি না থাকে তাহলে আমাদের জন্য কাজটা করতে অনেক ইজি হয়ে যায়। কেননা একটা লোককে আমি আইডেন্টিফাই করতেছি, তাকে আমি টাকাটা দিচ্ছি, এবং তার যদি কোনো রকম যদি সমস্যা থেকে থাকে, যেমন তার ভোটার আইডি কার্ডে যদি কোনো সমস্যা থেকে থাকে, তার ওয়ারিশন সার্টিফিকেটের সাথে যদি ওই নমিনির যদি না ম্যাচ করে, সেক্ষেত্রে কিন্তু আমরা তখন দিতে পারি না, চাইলেও আমি দিতে পারি না, তখন আমাকে আবার আরেকটা কাজে চলে যেত। তখন আমাকে কি করতে হয়, সে যে আসলেই উনি যেমন মিস্টার ককে আপনার ওর বাবা নমিনি করে গেছে, ওয়ারিশন সার্টিফিকেট লিখছে কক লিখছে, তারপরে আবার যেমন কালাম মিয়া লিখছে, ওয়ারিশন সার্টিফিকেট হচ্ছে কালাম মিয়া, তারপরে আবার ভোটার আইডি কার্ড হচ্ছে গিয়ে কালাম উদ্দিন। এখন আমি কী করে বুঝবো কালাম মিয়া আর কালাম উদ্দিন একই ব্যক্তি?
এই যে সমস্যাটাগুলো হয় এই সমস্যার কারণে কিন্তু আপনাদের ডিলে হয় আর কি। সুতরাং আপনারা এই যে জিনিসগুলো একটু খেয়াল রাখবেন এবং এইটাকেও সমস্ত সমস্যার ধানগুলো যদি করে পাঠান তাহলে আমরা খুব দ্রুততার সাথে আপনাদেরকে এটা দিতে পারি। ধন্যবাদ সবাইকে।